নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর যে হেডলাইন আছে, দেখেন এটাকে যদি আমি একটু হাইলাইট করে দিই, কালারের ভিতরে মাঝে লাল লেখা, এখানে কি লেখা আছে? বাংলাদেশ ব্যাংকের সিওদের বেতন FY 2025। FY কে বোঝা হচ্ছে ফিসক্যাল ইয়ার বা হচ্ছে এই অর্থ বছর বা বার্ষিক ইয়ার, যেটা ওইটা। এখন আমাদের সবাই মোটামুটি ব্যাংক চিনি বা ব্যাংকে টাকা রাখে। এখন এই ব্যাংকের যে প্রধান বা এমডি বা সিও আছে, তাদের বেতন কেমন? এই বেতন কিন্তু আপনার আমার কিছু কিছু জমা রাখা টাকা থেকে তারা লাভ করে, সেই লাভের টাকায় কিন্তু তাদের বেতন হয়। এখন এই সিও বা এমডি হচ্ছে ব্যাংকের প্রধান, অতএব আমরা যাদের কাছে টাকা রাখি তাদের বেতন কেমন আমরা একটু দেখে নিই। চলুন শুরু করি। আমাদের আর সাথে এদের বয়সটা একটু জানবো। বাংলাদেশে অনেকেরই ধারণা থাকে যে এই বয়সে এত কিছু করা সম্ভব না বা এই না সেই না, সেইটার একটা ইয়ে। এখন এখানে দুইটা বেতন আছে, একটা হচ্ছে বার্ষিক মাসিক বেতন, আর একটা হচ্ছে বার্ষিক বেতন। দেখেন মাসিক যেটা সেটা লাখ টাকায় পেলেও যেটা বার্ষিক বেতন সেটা কিন্তু কোটি টাকায় পেয়ে থাকে। চলুন শুরু করি। বাংলাদেশের ব্যাংকের মধ্যে অন্যতম ব্যাংক, যেটাকে বাংলাদেশ ব্যাংকের খেলোয়াড় বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে, সিটি ব্যাংক। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বেতন প্রোভাইড করে থাকে সিও কে। নাম কি? মাসরুর আরেফিন। দেখেন এই ভদ্রলোকের বয়স মাত্র 56 বছর, কিন্তু তিনি মাসিক বেতন পাচ্ছেন 38.6 লাখ টাকা। মানে কি প্রায় 39 লক্ষ টাকা মাসিক বেতন নিচ্ছেন। বছর শেষে তিনি বেতন নিচ্ছেন 4,63,00,000 টাকা। আপনি এটা ভাবতে পারেন যে একটা লোকের এত টাকা বেতন হয় কিভাবে? পরবর্তীতে আছে ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় যদি আপনি বলেন, আলী রেজা ইফতেখার, এনার সিও বা এমডির নাম। এনার বয়স একটু বেশি, 65 বছর। ইনি বেতন পাচ্ছেন 29.8 লাখ টাকা মাসে, কিন্তু বছর শেষে দাঁড়াচ্ছে 3,58,00,000 টাকা। পরবর্তীতে আমাদের বাংলাদেশের যদি এমন কোনো মানুষ নেই যে চিনে না যে ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। অলি গলি, শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় এদের এজেন্ট বলেন, ফাস্ট ট্রাক বলেন, শাখা উপশাখা 6 সিটিতে থাকে। সেই ব্যাংকের সিএম নাম কি? আবুল কাশেম মোহাম্মদ শিরিন। ইনি হচ্ছে ওই ব্যক্তি যিনি এই ব্যাংককে পুরো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এনার বয়স 65 বছর। তিনি মাস শেষে বেতন পান 27 লক্ষ টাকা, বছর শেষে বেতন পান 3.24 কোটি বা 3,24 লক্ষ টাকা। আর একটা ব্যাংক আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দেখেন এটাকে যদি আমি একটু হাইলাইট করি বা এই কালার চেঞ্জ করে দিই, অন্য কালারে নিয়ে এসে এটা করে দেখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকটা আসলে আমরা সবাই চিনি না মোটামুটি ইয়ে। এই ব্যাংকে সৈয়দ মাহবুবুর রহমান নামে এক লোক হচ্ছে সিও বা এমডি। এনার বয়স হচ্ছে 65 বছর, অবশ্য বেশি। কিন্তু দেখেন ইনি স্যালারি পাচ্ছে 23 লক্ষ টাকা, 23.8 লক্ষ টাকা। এখানে এটা হচ্ছে মাসিক এই টাকাটা উনি পাচ্ছে, কিন্তু বছর শেষে দাঁড়াচ্ছে যে 2,86,00,000 টাকা। কত টাকা? 2,86,00,000 টাকা। পরবর্তী আছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক চিনি না এমন কোন পার্সন হয়তো আমি বাংলাদেশে পাবো না বা আপনি পাবেন না। ব্র্যাক ব্যাংক বা ব্র্যাকের আরো আরো আদার প্রতিষ্ঠান আছে, ব্র্যাক এনজিও আছে, এবং ব্র্যাক থেকে আমরা মোটামুটি বাংলাদেশে প্রায় এভরি পার্সন কিছুটা সুবিধা হলেও বেশি, ছোট হোক বড় হোক। যেমন আমি ছোটবেলায় ব্র্যাক স্কুলে পড়ে বড় হয়েছি, তাদের শিক্ষা আমি পেয়েছি। বাট তাদের এই একটা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক 5 নম্বরে আছে। এনাদের কথা যদি আমি বলি, ব্র্যাক ব্যাংকের যে এমডি, তার নাম আছে তারেক রেফাতুল্লাহ খান। বয়স হচ্ছে মনে হয় ব্যাংকিং সেক্টরের মধ্যে এরই সবচেয়ে কম বয়স। একে যদি আমি একটু কালার চেঞ্জ করি, একে হচ্ছে এই কালারটা দিয়ে দেখি, 52 বছর। তিনি 52 বছরে ব্যাংকের এমডি বা সিও হচ্ছে। তিনি মাস শেষে 21.3 লাখ টাকা, প্রায় 21 লাখ টাকারও বেশি বেতন পাচ্ছেন। বছর শেষে তিনি বেতন পাচ্ছেন যে 2,56,00,000 টাকা। পরবর্তীতে কি আছে দেখা যাক। ব্যাংক এসে এটা মোটামুটি আমরা সবাই চিনি। 6 নাম্বার আছে বাংলাদেশে সিওদের বেতন দেওয়ার ক্ষেত্রে। যদি আমরা একটু একটু হাইলাইট করি, এটাকে যদি আমরা একটু হাইলাইট করে দেখি, ব্যাংক এশিয়া 6 নাম্বারে, এটা অবশ্য মোটামুটি পরিচিত, সবার কাছে পরিচিত নাও হতে পারে। দেখেন এখানে নাম হচ্ছে সোহাইল আর কে হাসান হোসেন, সোহেল আর কে হোসেন নামে। বয়স 61 বছর। 20 লাখ টাকা স্যালারি পান, 20 লাখের থেকে একটু বেশি হন 20 বছরে।
মাসে কিন্তু বছরে তিনি 2 কোটি টাকার মতো স্যালারি নিয়ে থাকেন ব্যাংকের শেয়ার থেকে। পরবর্তীতে আছে কি প্রাইম ব্যাংক। হাসান ও রশিদ, এখানে দুইজন ব্যক্তি হওয়ার কোনো ইয়ে নাই, এদের নামগুলো আসলে ইংলিশ থেকে আমি নিয়েছি, এখানে বাংলায় কনভার্ট করছি আমাদের সবার বোঝার জন্য। হাসান ও রশিদ এই নামটা হচ্ছে ওনার ছিল, এর বয়স হচ্ছে 56 বছর এবং ইনি হচ্ছে 17 লক্ষ টাকা মতো স্যালারি তোলেন প্রতি মাসে ব্যাংক থেকে। পরবর্তীতে আসছে হচ্ছে তিনি বছরে 2 কোটি টাকার মতো স্যালারি তুলে এই ব্যাংক এশিয়া থেকে। যদি এটা একটু আমরা দেখি বোল্ড করে বা হাইলাইট করে, ওটা আছে এনসিসি ব্যাংক। এটা মোটামুটি একটা ব্যাংক, বাট সবাই চিনে না। এর যে এমডি, এর নাম আছে হচ্ছে এম শামসুল আরেফিন, এর বয়স হচ্ছে 55 বছর। দেখেন এই কিন্তু চাকরি আরো কত বছর আছে, বাট সরকারি নিয়ম চিন্তা করলেও ইনি বেতন পাচ্ছেন 12 লক্ষ টাকা বছরে। বছরে বলছি, মাসে 12 লক্ষ টাকার বছর হচ্ছে 1,53,লক্ষ টাকা। পরবর্তীতে আসছে হচ্ছে পূবালী ব্যাংক। বাংলাদেশে পূবালী ব্যাংক চেনে না এমন কোন লোক নেই, বিশেষ করে সিলেটের মানুষ চিনে না এমন বললে ভুল। এটা সব ক্ষেত্রে ছড়াই ছিটে আছে পূবালী ব্যাংক। সোনালী ব্যাংকের পরে যদি মানুষ বলে এই পূবালী ব্যাংক, বেসরকারি খাতের যদি সরকারি খাতের ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, আর যদি বেসরকারি খাতের কোনো ব্যাংক আপনি ওইভাবে চিন্তা করেন সেটা হচ্ছে আমাদের পূবালী ব্যাংক। যে মানুষ এটাকে সরকারির মতো চিনি, পূবালী ব্যাংক নাম আসলে আগে আসে সরকারি ব্যাংক। এই পূবালী ব্যাংক যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে 9 নম্বরের স্যালারি দেওয়ার ক্ষেত্রে। অনেক বড় ব্যাংক হলেও কিন্তু স্যালারি আহামরি ইয়ে করতে পারে না অন্যান্য ব্যাংকের মতো। এর নাম হচ্ছে মোহাম্মদ আলী, বয়স হচ্ছে 58 বছর। এনার বেতন হচ্ছে পার মান্থে 12 লক্ষ টাকা প্লাস। আর ইনি বছর শেষে 1,51,লক্ষ টাকা ব্যাংক থেকে স্যালারি পেয়ে থাকেন। পরবর্তীতে আছে ঢাকা ব্যাংক, যেই ব্যাংক নিয়ে এই বিতর্ক সেই বিতর্ক। আবার আমাদের একজন সংসদ সদস্য নিয়ে ওই ব্যাংকের নাম আসে ঢাকা ব্যাংক, এই বলে অমুক দলের ব্যাংক এই তবে কিন্তু ব্যাংক কিন্তু ভালো অবস্থান আছে। বাংলাদেশের টপ 10 জন যে এমডি দের স্যালারি দিচ্ছে তার মধ্যে এর স্যালারির নাম হচ্ছে সিও বা এমডির নাম হচ্ছে শেখ মোহাম্মদ মারুফ। ইনি হচ্ছে কত টাকা বেতন পায় চলুন আমরা দেখি। আর বয়সটা দেখে নিই, বয়স 54 বছর, খুবই একজন তরুণ আমরা বলতে পারি। পরবর্তীতে এনার বেতন হচ্ছে 10 লক্ষ টাকা। ইনি বছর শেষে 1,20,00,000 টাকা ব্যাংক থেকে স্যালারি পেয়ে থাকেন। এখন যদি আমরা এই যে 10 জন এমডি বা সিওর নাম দেখলাম, যদি আমরা সবচেয়ে বয়স্ক কথা চিন্তা করি, এই যে ডাচ বাংলা এবং ইস্টার্ন ব্যাংকে যে 2 জন আছে দেখেন, এই 2 জনে কিন্তু সবচেয়ে বয়স্ক। এদের অবশ্য উপরের দিকে থাকার কথা ছিল, কিন্তু না, এখানে 56 বছর বয়সী এক ভদ্রলোক সিটি ব্যাংকে বসে আছে এবং সবচেয়ে বেশি স্যালারি নিচ্ছে বাংলাদেশের মধ্যে। আপনি যদি বলতে চান যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্যালারি পায় কে, এই মাসুদ আরেফিন। আমার মনে হয় না যে এর থেকে অন্য কোনো প্রতিষ্ঠান এর থেকে বেশি স্যালারি দিয়ে লোক রাখে। এটা হচ্ছে বাংলাদেশের টপ ব্যক্তি মাসুদ আরেফিন। এনাকে একটু আমরা হাইলাইট করতেই পারি, কারণ ইনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা মনে হয় আমার বেতন পান। যারা ব্যবসা করো এটা আলাদা, ব্যবসা করে থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু স্যালারির ক্ষেত্রে আমার মনে হয় ইনি সবচেয়ে বেশি স্যালারি পান। পরবর্তীতে ইস্টার্ন ব্যাংকে আলী রেজের বয়স হচ্ছে বছর কি বলে 65। এই ডাচ বাংলার মোহাম্মদ শিবের বয়স হচ্ছে 65। কিন্তু আপনি যদি খেয়াল করেন একটা চমৎকার কাহিনী ঘটে আছে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে। এই ভদ্রলোকের বয়স 52 বছর। এই 52 বছর বয়সে তিনি 21 লাখ টাকা, প্রায় 22 লাখ টাকার মতো স্যালারি পাচ্ছেন। ইনি মনে হয় সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি 50 বছর ক্রস করেই। এরা হচ্ছে আরো দীর্ঘদিন যাবত এই ব্যাংকে আছে, তথ্যটা আমার দেওয়া হয়নি। এই মাসরুর আরিফিন প্রায় 7 বছর যাবত এই সিটি ব্যাংকে কর্মরত আছেন। এরকম ভাবে এরাও প্রায় 2-3 বছর বা 5 বছর যাবত কিন্তু এইসব ব্যাংকে কর্মরত আছে। এরাও কিন্তু আসলে বলা চলে অল্প বয়স থেকেই খুব বেশি স্যালারি পাচ্ছেন বাংলাদেশের মধ্যে। অন্যান্য কোম্পানি গুলো কিন্তু এত পরিমাণ স্যালারি প্রোভাইড করে না। এটাই হচ্ছে আমাদের ছিল। অর্থাৎ আমরা দেখলাম বাংলাদেশের টপ লেভেলের যে 10টা ব্যাংক কি পরিমাণ স্যালারি দেয়। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওতে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে।